নবীর বয়ান লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ধমক লাগে নাই, আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে। রহমতের নবীর আদর্শ পাইয়ে এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীরে দাও, লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে, নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। বলেন তো কয়জনের নাম? 10 জন সাহাবা। 1 নম্বরে কে? আবু বকর, দ্বিতীয় ওমর। এদের ইতিহাস পড়েন। জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই? কিন্তু এগুলো ইতিহাস দেখেন তো। ধর্ষণ বন্ধ করতে কে না চায় ধর্ষণ না হোক? শিশু বাচ্চা ধর্ষিতা হয়। সমস্ত কথার একমাত্র মূল কথা, এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি, চোখের দর্শন বন্ধ করতে হবে। এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী, এবার অন্তরে গুনাহ শুরু হয়ে গেছে। এরপরে কি হয়, আমার বউ তো এত সুন্দর না, আমার বউ তো এত পরিপাটি না। এবার বউয়ের উপরে খারাপ ধারণা, অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা, সংসারে ঝামেলা বাড়তে থাকে, মানসিক অবস্থা দুর্বল হতে থাকে। এজন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে। সরকার যদি রবিউল আউয়ালের 12 তারিখ বন্ধ দেয়, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, তো তোমরা মানো না কেন? আমাদের দেওবন্দি, কওমি, তাবলিগওয়ালা এদেরকে বলো। আমরা যদি আবার প্রশ্ন করি, সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী, মহামানব বলে, বলে না? কথা বলেন না কেন? তোমরা কেন স্বীকার করো না? আসলে দিন ইসলাম এটা সৌদি আরব দলিল না। রসুল কি বলছেন? 2 জিনিস আঁকড়ায় ধরো, সৌদি আরব আর আমেরিকা। কি? কোরআন আর হাদিস, রসুলের আদর্শ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया रियाजुल उलूम মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 15 সেপ্টেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি জনাব আব্দুল্লাহ সরকার সাহেব, প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে দয়াময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। টাকা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু অসুস্থ এই জিন্দেগির মোটেও দাম নেই। টাকা পয়সা কম, বাড়ি গাড়ি নাই, কিন্তু সুস্থতার জিন্দেগি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছুই। আল্লাহর রসুল বলেন, আলহামদু আলান নিয়ামাতি আমানুন লিজাওয়ালিহা। নবীজি বলেন, যারা আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করবে, এটাই হলো তার রক্ষা কবচ ওই নিয়ামতকে ধরে রাখার জন্য। ওই নিয়ামত আর জায়েল হবে না। আলহামদু আলান নিয়ামাতি আমানুন লিজাওয়ালিহা। আল্লাহ চক্ষু বড় নিয়ামত আমাদেরকে দান করছেন। একা একা শুকর আদায় করবেন, দেখবেন চোখ নষ্ট হবে না। আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিবেন, পাওয়ার বাড়ায় দিবেন। মোবাইল দেখতে 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 মানে এমন অবস্থা হয়ে গেছে, শরীরের পার্টস সবগুলো অকেজ হয়ে যাওয়ার উপক্রম। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, শারীরিক অসুস্থতা দিন দিন বাড়তেছে, মাথা ব্যথা বাড়তেছে, হার্টে ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। মানে সর্বলাইনের ক্ষতি ছাড়া ভালো তেমন নাই বললেই চলে। আর সেই মোবাইলটা যদি 24 ঘন্টা গুনার কাজে ব্যয় করি, সারা রাত মোবাইল চালায় ঘুম নষ্ট, সারা রাত দরজা জানালা বন্ধ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, সারাটা রাত। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমিন। আপনি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেন, ভালো করে মনে রাখবেন, আপনি মানে ওভার 100 মনে রাখবেন যে আপনার মেয়ের দিকে ভিন্ন কেউ নজর দিতেছে। আপনি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনাকে ওভার 100 মনে রাখতে হবে আপনার বোনের দিকেও ভিন্ন কেউ খারাপ দৃষ্টি দিতেছে। আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার স্ত্রীর দিকেও খারাপ দৃষ্টিতে কেউ তাকাবে। আপনি যদি কারো মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তো আপনার মায়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। এবং এটা বাস্তব, কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আমরা চিন্তা করি না। নগদ কিছু আনন্দ পাওয়ার জন্য আমরা সব ভুলে যাই। ধর্ষণ বন্ধ করতে কে না চায়? ধর্ষণ না হোক, শিশু বাচ্চা ধর্ষিতা হয়। সমস্ত কথার একমাত্র মূল কথা, এই ধর্ষণ বন্ধ করার একটাই মাত্র চাবি, চোখের দর্শন বন্ধ করতে হবে। এই চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না।
একটা পুরুষ বেগানার দিকে তাকাইয়া দেখে যে অনেক সুন্দরী, এবার অন্তরে গুনাহ শুরু হয়ে গেছে। এরপরে কি হয়, আমার বউ তো এত সুন্দর না, আমার বউ তো এত পরিপাটি না। এবার বউয়ের উপরে খারাপ ধারণা, অন্যের স্ত্রীর উপরে ভালো ধারণা, সংসারে ঝামেলা বাড়তে থাকে, মানসিক অবস্থা দুর্বল হতে থাকে। এজন্য ধর্ষণ বন্ধ করার আগে দর্শন বন্ধ করতে হবে। আর দর্শন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল। সবসময় দোয়া করি, আজও করি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি বলেন, আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরো তো ঈমানও যাবে না, সম্মানও যাবে। ভাই ফ্যানটা অন্যদিক ঘুরাই দাও তো। সম্মানও যাবে না, ঈমানও যাবে না। আমি অসুস্থ, জ্বর, কঠিন জ্বর, ঠান্ডা। ওই গতকালকে সিলেটে গেছি, মসজিদের মধ্যে মাহফিল, গরম আর গরম, ঘাম পড়তেছিল। এর মধ্যে আবার বাইরে নামলাম, বৃষ্টি, আজকে সকাল থেকে আবার জ্বর। তো যাই হোক, তো রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজও এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরছে, এদের সম্মানও আছে, ঈমানও আছে। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। তর্জমা শেষ। ব্যাখ্যাটা দেওয়ার আগে ভূমিকায় দুই চারটি কথা, যেহেতু বর্তমান বাংলাদেশে মুসলমানের সামনে আমাদের ওলামায়ে কেরাম বেশিরভাগ রবিউল আউয়ালের আলোচনা করতেছেন, রবিউল আউয়ালের আলোচনা করে এবং বিশেষ করে 12 তারিখটা খুব উদযাপন করে। আর সরকারও ওই দিন বন্ধ ঘোষণা দিয়েছেন। তো অনেকে জানি না কেন বলে, হিংসার বশীভূত হয়ে বলে, না অন্য কোনো চিন্তা, আল্লাহ ভালো জানেন, বলে যে সরকার আবার ইকো দিলেন কা, এই মেশিনওয়ালা কই, রিভাব দাও, ইকো হয় কেন? সরকার যদি রবিউল আউয়ালের 12 তারিখ বন্ধ দেয়, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, তো তোমরা মানো না কেন? আমাদের দেওবন্দি, কওমি, তাবলিগওয়ালা এদেরকে বলো। আমরা যদি আবার প্রশ্ন করি, সরকার বেসরকারি প্রত্যেকটা চাকরিজীবী ব্যবসায়ীরা রসুলকে মহানবী, মহামানব বলে, বলে না? কথা বলেন না কেন? তোমরা কেন স্বীকার করো না? আসলে দ্বীন ইসলাম এটা সৌদি আরবও দলিল না। রসুল কি বলছেন? দুই জিনিস আঁকড়ায় ধরো, সৌদি আরব আর আমেরিকা। কি? কোরআন আর হাদিস, রসুলের আদর্শ। এখন কোরআনও বুঝবা না, হাদিসও বুঝবা না, কি করবা? সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা, কোন এক বিষয়ে সমাধান স্পষ্ট কোরআনেও নাই, স্পষ্ট নাই, অস্পষ্ট আছে। হাদিসে খুঁজতে গেলে দেখা যায় দ্বিমুখী সমাধান। এখন সমাধান কই পাই? নবীজি বলে গেছেন, সাহাবায়ে কেরামের ইজমা। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমার আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো, আর আমার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, খুলাফায়ে রাশেদা, এদের সুন্নতেরও তোমরা আঁকড়াইয়া ধরো। তাহলে আমার আদর্শের নামও সুন্নত, আমার খলিফা, খোলাফায়ে রাশিদিন 4 জন, এদের আদর্শও সুন্নত।
একই শব্দ ব্যবহার করলেন রসুল নিজে। আর আমার খলিফারা কেমন দামি ব্যক্তি, বলে এরা রাশেদিন, অর্থাৎ জান্নাতের নিরেট পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখায় তারা? বলে মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত, এরা যে পথ দেখাবে এতে কোনো ভুল নাই, ঝামেলা নেই। এখন সাহাবা একরামদের থেকে সমাধান নিতে হবে। সাহাবাদের মধ্যে ইখতিলাফ আছে, একই বিষয় এক একজন এক এক রকম বলছেন। যেমন নবীজি মেরাজে গেছেন, সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে আম্মাজান আয়েশা থেকে, নবীজি বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি মেরাজে। আরেকজন সাহাবী বলেন ডাইরেক্ট রসুল আল্লাহকে দেখেন নাই। এইভাবে পরস্পর বিরোধী সমাধান কোথায় পাবেন? সমস্যা হয়ে গেছে সাহাবাদের মাঝেও। শেষ ঠিকানা সমাধানের তাও রসুল বলে গেছেন, মুজতাহিদ ইমাম যারা, তারা ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সমাধান বের করবেন, কোরআন হাদিস রিসার্চ করে, মন গড়া না। তাদের সমাধানগুলি তুমি মেনে নাও। মোবাইল এক যুগে ছিল না, এখন মোবাইল আছে। একজনে মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছে, রিংটোন বন্ধ করতে মনে নেই, নামাজের ভেতরে রিংটোন চলছে, নিজের নামাজও নষ্ট হবে হবে ভাব, পুরা মসজিদের মধ্যে আওয়াজ। কি করবে? হাদিসেও সমাধান নাই, কোরআনেও নাই, সাহাবাদের মধ্যেও নাই। এখনের সমাধান কোথায় পাবেন? কোরআন খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না। মুজতাহিদ ইমামগণের বাতানোই 4 ফর্মুলা সামনে রেখে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা মূলনীতি সামনে রেখে সমাধান করবেন। কিয়ামত পর্যন্ত মুফতি সাহেবরা তারা সমাধান বের করবেন। ওই সমাধান মেনে চলতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। মন গড়া চললে, কেউ যদি মন গড়া চলে, তার জিন্দেগি মরার আগেই বরবাদ। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নিয়ম নীতি লাগে। একটা স্কুল চালায়, তার নিয়ম আলাদা, মাদ্রাসা চলতেছে নিয়ম আলাদা, ফ্যাক্টরি চলতেছে, তার কিছু নিজস্ব নিয়ম নীতি আছে, নাহলে চলবে না। আল্লাহ তো রসুল 2 জিনিস ধরে রাখতে বলছেন, কোরআন আর সুন্নাহ। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে, এরা সর্বোচ্চ সম্মানে আছে, ঈমানও আছে। রবিউল আউয়াল রসুলের আগমনের মাস, রসুলের বিদায়ের মাস, মাল ইখতিলাফ, মতনৈক্য আছে। তবে রসুল দুনিয়াতে আসছেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। এ বিষয়ে ব্যানার মিছিল কত কিছুই আমরা দেখি বাংলাদেশে, কিন্তু রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা পেয়েছি, এ নিয়ে আলোচনা হয় না। কেন? মানুষ নফসের গোলাম, মনের উল্টা মানতে চায় না, করতে চায় না, বুঝতে চায় না। কারণ আমাদের পেছনে দাওয়াত দেয় শুধু নবীরা, তাদের পরে বর্তমান দুনিয়াতে যারা দাওয়াতের কাজ করেন, মানুষকে দিনের দিকে ডাকেন, এরা এক দল। সারা দুনিয়াতে দল একটা, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, উলামায়ে কেরাম। কিন্তু আপনাকে খারাপের দিকে বয়ান করতেছে 3 দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এই 3 দল যখন আপনাকে বয়ান করতে থাকে, এত নামাজ পড়ে লাভ নাই, এত রোজা রেখে লাভ নাই, 3 শয়তান আপনাকে বুঝাইতেছে অল টাইম, তখন এক দলের বয়ান অন্তরে থাকে না। আমি আপনাদেরকে বয়ান করতেছি, আপনারা যেন রসুলের আদর্শের দিকে আসেন, নামাজ পড়েন,
কিন্তু আমার বয়ানটা যদি অন্য আলেমের বিরুদ্ধে গালাগালি হয় তো আপনি কি পাবেন আমার থেকে? ফলাফল কি পাবেন? যে বয়ান থেকে পাইলাম যে আলেমরা খারাপ, তখন আর বলবে না অমুকে খারাপ। আপনি বুঝেন বাংলাদেশের রহমাতুল্লিল আলামিন মহিলা কয়, যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে, আমি কেন পারি না? বেয়াদবি মাফ করবেন, আমারে কালেমা পড়াইয়া দেন। নবীর বয়ান লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ধমক লাগে নাই, আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে। রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীরে দাও, লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে, নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। বলেন তো কয়জনার নাম? 10 জন সাহাবা। 1 নম্বরে কে? আবু বকর, দ্বিতীয় ওমর। এদের ইতিহাস পড়েন, জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই? কিন্তু এগুলো ইতিহাস দেখেন তো। মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না? কি? গুগলে সার্চ দেন, মানুষের চোখ এর মধ্যে কি কি ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন। এবার কাগজ কলম দিয়ে লিখতে থাকেন, কত শত দিস্তা আপনার শেষ হবে, আপনি শেষ করতে পারবেন না। আকাম দেখার টাইম কই? গবেষণা করেন, যদি ভালো মানুষ হতে চান, জ্ঞান অর্জন করেন। একটা মানুষ নিয়ে ভাবেন তো, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে। এই যে কথা বলতেছি, মাইকে বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারির চার্জ যায়, কিন্তু আমার কণ্ঠের চার্জ দিলাম কবে? এত হাজার কথা বের হচ্ছে, এগুলো কোন জায়গায় জমা? গাভীর দুধ পান করেন বাম হাত দিয়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়া লবণ লয়, কত ভদ্র। মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয়, ওটার একটা আলাদা ফ্লেভার আছে। তো হাসেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন। একই ফ্যাক্টরির থেকে, যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি? এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয়। সিমেন্ট ফ্যাক্টরির থেকে রড বের হয়। আল্লাহ কেমন মিস্ত্রি। আম্মাজান একটা ফ্যাক্টরি, ওখান থেকে 5টা সন্তান বের করলেন, কারো চেহারার সাথে কারো মিল নেই। একই ফ্যাক্টরি সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। কার কুদরত? সকালবেলা গাভীর দুধ দহন করে 20 কেজি, কালকে দহন না কইরা ওলানটা কেটে দাও, 10টা ফোঁটাও বের করতে পারো কিনা দেখো। 10 ফোঁটা বের হবে? ভাইরা আমার, চিন্তা করেন, 30 পারা কোরআন যারা হাফেজ, ওদের মধ্যে 30 পারা কোরআন আছে। 8 বছরের সন্তানের পাগড়ি দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে? এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বের হইছে, চেক আপ করে কিডনির ভিতরে, হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই, পুরাটা স্ক্রিনে দেখায় না। কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্ক্রিন? চিনো আল্লাহকে। বয়ান শেষ, 2 মিনিটে 2টা কথা। যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমার মতো হুজুর হও, বলছি? বয়ান শেষ, খেয়াল করবে এই কথা 2 মিনিট। আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করে দাও, তাবলিগে যাও, বলি নাই
মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও বলি নাই, স্কুল ছেড়ে দাও বলি নাই, ব্যবসা ছেড়ে দাও বলি নাই, চাকরি ছেড়ে দাও বলি নাই, বরং তোমার পক্ষে স্লোগান দিয়ে বিদায় নিচ্ছি। শোনো, তুমি চাকরি যারা করো, বিনয়ের সাথে বলছি চাকরি ছাড়িও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ছাড়িও না। ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই, ও শেষ। এবার নিজের জুতা কপালে বাইরাও, ঘরের দরজা লাগাইয়া যে ও পারলে তুমি পারো না কেন? কোনো নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও, তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে, রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো সন্তান শিক্ষক, শিক্ষিকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, বলো তুমি কেন পারো না? ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা? দেখো না কয়দিন আগে আমি বাহিরে ছিলাম, যে বিদেশ থেকে টাকার গাড়ি লয়ে আসছে, স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, রাস্তার ঢালে গাড়ি পইরা স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল, স্বামী বেচারা টাকা লয়ে কানতেছে, বিদেশ থেকে এসে আমার কপাল খারাপ। কি ফেসবুকের গোলাম বাইরা, খবর নাই এদিকে? ইদানিং যত লাশের খবর, যুবক যুবতীর লাশ, মরবি না তোরে ভিড়ায় মারবে। মানুষ মারতে 20,000 টাকা লাগে, অর্ডার দিলেই নাই, মাইনাস। কর জন্য আমার এখানে চান্দাবাজি চলে না, কার জন্য? কমুখের জন্য, মাইনাস কর। কয় টাকা লাগবে? কয় 20,000। রাগ করতেছেন? অথচ তুমি একটা চাকরিজীবী যুবক, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে, কাজে লাগাও। তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেঁথে নেয় সবাই। তবে এজন্য 3টা দোয়া লাগবে। কয় দোয়া? 3 জায়গার দোয়া লাগবে। বেদবি করলে মরার আগে ভঙ্গু লেখা রাখবা আজীবন, ঘরের দরজায় পারলে বাদাই করে লেখো এই কথাটা। সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে? 3 জায়গার দোয়া। যদি বড় দোয়া নাও, মরার আগে পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না, খোদার কসম। 2য় জায়গা শিক্ষকের দোয়া। বেদবি করবি, লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার উলামায়ে কেরামের দোয়া। বেদবি করবা, চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন। ওই চেয়ারে বই আকাম করবা, জুতার বাড়ি খাইয়া পালায় যাবা। এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই? আমার সোনার বাংলায় কি নাই? সব আছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব অনুরোধ, সব ওয়াজ বাদ, খালি এই ওয়াজটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। এবার যাদের দিল তওবার জন্য রেডি, আল্লাহ কয় তওবা কর। গুনাহ করছো 50 বছর লাগায়, খালি বলবে আল্লাহ মাফ করে দাও, 1 সেকেন্ডে সব মাফ। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? শিক্ষকের সাথে যাবে? ওলামায়ে কেরামের সাথে যাবে? যারা করছে ওরা ধ্বংস, খবর নাও, ওরা ধ্বংস। বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, অর্ধুলঙ্গ পাগল। ইংলিশে কথা কয় পাগল কেন কয়? ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেদবি কইরা পাগল হয়ে গেছে। পাগল হইতে কি পুরো মাথা খাইতে ফেলান লাগবে? একটা তার আউলে গেলে তো শেষ।
ব্রেনের একটা তার আঁকা বাঁকা হয়ে গেলে চান্দি গরম। বেদ্যবি করো না। অনুরোধ, এই ওয়াদাটা করে যাও, মা বাবা শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিতে পারি বা না পারি, বড়দোয়া নিব না। আর জিন্দেগিতে কোনো ওয়াজের দরকার নেই, এই কথাটা ওয়াদা করে যাও। মা বাবা শিক্ষক ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিতে না পারলেও কি বড়দোয়া, বড়দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, অসুস্থতার মাঝে আপনার বান্দারা এই বৃষ্টির মাঝে দ্বীনের মহব্বতে হাজির হয়েছেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত দায়েমান দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কারা ইয়াতীম, বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না, চেহারাও দেখতে পারবে না। অনেকে মা হারা বড় অসহায়। আয় আল্লাহ, যারা মা বাবা হারায় এতিমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুন্নতের মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে